তিস্তা পঞ্চায়েতের যে নির্বাচন হয়ে গেল এবং আজকে সকাল থেকে কাউন্টিং শুরু হয়েছে। আমি প্রথমে বাংলার মামাটি মানুষকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রণাম এবং সালাম জানাচ্ছি। বর্ষাকাল, প্রচণ্ড গরম, অন্যদিকে রোজার মাস এবং 5টা ফেজে ইলেকশন, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে পৌঁছার মতো কর্মী থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে এবং সর্বোপরি সাধারণ মানুষ এই ভোটটা হয়েছে ব্যালট পেপারে। যেহেতু ইভিএম মেশিনে হয়নি, টাইমও বেশি লেগেছে এবং এক একজনকে প্রায় 3টে করে ভোট দিতে হয়েছে। একটা গ্রামসভা, একটা পঞ্চায়েত সমিতি, একটা জেলা পরিষদ। খুবই কষ্ট করে মানুষ ভোট দিয়েছেন এবং মানুষ এই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলায় গণতন্ত্রকে ফিরে পেয়েছেন এবং গণতন্ত্রের যে উৎসব হয়েছে নির্বাচনের মধ্যে দিয়ে, এর জন্য আমরা গণতান্ত্রিক পদ্ধতির কাছে কৃতজ্ঞ এবং সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞ। আজকের দিনে এই জয়টা আমি গ্রাম বাংলার সাধারণ মানুষকেই নষ্ট করতে চাই। এটা মানুষের জয়, এটা মামাটি মানুষের জয়। তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে এটা। মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা এবং দোয়া আমাদের বাংলায় নতুন করে পথ দেখিয়েছে। পথটা কি? পথটা হচ্ছে সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং আরও কিছু রাজনৈতিক দল প্রায় অঘোষিত জোট তৈরি করে একসাথে লড়াই করেছে। আর এই নির্বাচনের সবচেয়ে বড় অবদান হচ্ছে মানুষের। তৃণমূল কংগ্রেস মানসিক মহাজোট তৈরি করেছিল এবং এই মানসিক মহাজোট তৈরি করতে গিয়ে মানুষ আমাদের যেভাবে সাহায্য করেছে, আমাদের যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে, এটা আমাদের আগামী দিন আরও ভালো কাজ করবার জন্য আরও বেশি করে অনুপ্রেরণা যোগাবে। এবং যতদূর আমি ক্যালকুলেশন করে দেখেছি, এখনও ক্যালকুলেশন আরও কিছু করতে হবে, তাতে আমি দেখেছি লক্ষ্য করে প্রায় 100%-এর মধ্যে সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং অন্যান্যরা যে ভোট পেয়েছে এবং আমাদের যে ভোটের মানে এলাকাগতভাবে টোটালটা, তাতে আমাদের ভোট অনেক বেড়েছে। এবং মুর্শিদাবাদ জেলায় একটু দাপাদাপি, একটু তাণ্ডব বেশি হয়েছে। আপনারা জানেন কে করেছে না করেছে সবই আপনাদের চাক্ষুষ আছে। আর যারা যে সন্ত্রাস করে চিৎকার করছে, একটাও কাউকে দেখাতে পারিনি যে বলেছি যে ভোট দিতে পারিনি। আরে অভিযোগের কথা ছেড়ে দিই, 69,000 সিটের মতো বা 67 থেকে 69,000 সিটে ইলেকশন হচ্ছে। সবচেয়ে বেশি নমিনেশন ফাইল হয়েছে এবারে। এই প্রথম এসডিওর ওখানে নমিনেশন জমা দেওয়ার সুযোগ ছিল। 144 ধারা জারি করে কাউন্টিং হচ্ছে কেন্দ্রীয় সরকারের বাহিনী রেখে দিয়ে। আর কি চান? এবং দেখেছেন আপনারা যে এতগুলো আসনের মধ্যে রিপোর্ট পর্যন্ত যদি সন্ত্রাসী হয়, ইলেকশন কমিশন তো আমার কেউ নয়, তো সিপিএম এর অ্যাপয়েন্টেড, মানে রাজ্য সরকারের অ্যাপয়েন্টেড সিপিএম লেফট ফ্রন্ট গভর্নমেন্টে। এবারে যা রিপোর্ট দিয়েছে সেটাও তো আপনারা দেখেছেন যে আগের থেকে অনেক অনেক কম। আর 2 হচ্ছে 144 ধারা জারি করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনোদিন যাওয়া হয়নি, তাও এবার হয়েছে 5টা ফেজে ইলেকশন। মানুষ কিন্তু এত মিথ্যে কথা বরদাস্ত করে। শেষ হাসিটা মানুষের, শুধু মানুষের জয়। মানুষ ভালো থাকুক, এর থেকে বেশি আমি চাই।